আমরা এখন করব ক্লাস 10 এ কোশ্চেন কি 9.3 এ 8 এর দাগের 9 এর দাগের এবং 10 এর দাগের এবং 11 দাগের অঙ্কগুলি। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলি করা মানে হচ্ছে মনের মধ্যে আলাদা একটা জোশ চলে আসা, মনের মধ্যে আলাদা একটা এনার্জি চলে আসা এবং অঙ্কের প্রতি একটা ভালো লাগা। কেননা অঙ্কগুলি এত সোজা এত সোজা এত সোজা বলার অপেক্ষা রাখে না। প্রতিটি ছেলেমেয়েরা যদি একটু ভালো করে ভিডিওটি দেখে, ক্লাসটি যদি একটু ভালো করে মনোযোগ সহকারে করে, 100% গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকে অঙ্ক বুঝতে পারবে এবং প্রত্যেকেই অঙ্কগুলি পারবে এবং পরীক্ষায় আসলে পরে অঙ্কগুলি তারা করবেও। মনে রাখবে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পরীক্ষা বলো, প্রথম ইউনিট টেস্ট বলো এবং টেস্ট পরীক্ষা বলো, এই দেখো 10-এর আগে যে এমসিকিউ প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলো আসার যথেষ্ট চান্স রয়েছে এবং 8 নম্বর অঙ্কিত বিশেষ 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 কমন রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দেরি কিছু, চলো আমরা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো কি বলছে, 8 এ বলছে x সমান সমান, দেখো বলছে x সমান সমান কি বলছে √7 প্লাস √3, আর কি হচ্ছে √7 মাইনাস √3। x সমান সমান যদি এটা হয় এবং বলছে দেখো xy সমান সমান কি বলছে xy সমান সমান 1 বলছে, তাহলে আমরা x এর মান আছে, xy মান আছে, কার মান লাগবে, y এর মান লাগবে। আমরা লিখবো y সমান সমান কি হবে, তাহলে 1/x, তা এবার সে চলে আসলো, তাহলে কি হবে গুণ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1 লিখলাম, x এর মান দেওয়া আছে, x এর মান কি দেওয়া আছে, এটুকু দেওয়া আছে, তাই x এর মান লিখবো কি আছে, দেখো √7 প্লাস √3, আর কি আছে √7 মাইনাস √3। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সংখ্যাটা যদি উল্টে দেই, তাহলে কি হবে, এই যে দেখো 1 আসবে, 1 এর সাথে এটা গুণ হবে, গুণ হয়ে সংখ্যাটা উল্টে যাবে, তাই তো। এটা কিসের দাগ, ভাগের দাগ। তাই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 1 ভাগটা কি হবে গুণ, নিচের সংখ্যা যাবে উপরে, উপরের সংখ্যা আসবে কোথায়, নিচে, √7 মাইনাস √3, √7 প্লাস √3। তাহলে আমরা মানটা পেয়ে গেলাম √7 মাইনাস √3, √7 প্লাস √3। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা x এর মান পেলাম এবং xy মান পেলাম, আবার y এর মান পেলাম। এবার আমাদের অঙ্ক যেটা বলছে, এটা হচ্ছে মূল অঙ্ক। এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে, x² প্লাস y² আসবে, a² প্লাস y² সূত্র প্রকাশ করতে গেলে a প্লাস b মান লাগবে। a প্লাস b বলতে x এর মান এবং y এর মান যোগ করতে হবে, তাই আমরা লিখবো সুতরাং x প্লাস y। x প্লাস y সমান কি লিখবো, x এর মান কি দেওয়া আছে দেখো 7√7 প্লাস √3, √7 মাইনাস √3, চিহ্ন কি আছে, চিহ্ন প্লাস দিয়েছি তাই এখানে প্লাস দেব। কার মান লিখবো, এখানে y লিখেছি তাই y এর মান লিখবো, কত আছে √7 মাইনাস √3, √7 প্লাস কি লিখবো √3। দেখো x, দেখো x এর মান লিখেছি, চিহ্ন প্লাস প্লাস দিয়েছি, y লিখে এখানে কি আছে, y আছে, y এর মান যেটা আসছে দেখো y এর মান এটা আসছে, y এর মানটা লিখেছি। এবার আমরা করব লসাগু। কি করব আমরা, লসাগু এটা বের করব। দেখো লসাগু বলে আমাদের কি হবে, √7 মাইনাস √3 ইনটু √7 প্লাস √3। দেখো আমাদের লসাগু হয়ে গেল। এবার দেখো আমাদের এইটুকু মিলে গেছে, যেটা যেটা মিলে গেছে সেটা মনে মনে বাদ দেব, বাকি যে সংখ্যা আছে দেখো এইটুকু সংখ্যা এটার সাথে এটা গুণ করব। তাহলে দেখো এই √7 গুণ করলে কি হয় 7 প্লাস দেব প্লাস √7 এর সাথে 3, দেখো √7 √3 কত হয় 7, 3 7 টা, দেখো এর 7, এই 7 আর 3 গুণ কত হয় √3 7 21। এবার দেখো এই 7 দ্বারা দুটো গুণ হয়ে গেল, এবার 3 দ্বারা হবে, তাহলে 3 এর সাথে 7 গুণ কত হয় প্লাস √3 7 টা, 3 7 টা 21, এই প্লাস কি হবে প্লাস, এই √3 এর সাথে √3 গুণ করাতে হবে শুধুমাত্র 3, জন্য কি আছে প্লাস, আমরা প্লাস লিখবো। এইটুকু দেখো এই √7 প্লাস √3, √7 প্লাস √3 এটা মিলে গেছে, এটা বাদ দেব। এবার √7 এর সাথে √7 গুণ কত হয় 7, প্লাস মাইনাসে মাইনাস, 7 আর 3 3 7 টা 21,
মাইনাস প্লাস যে মাইনাস, 3 আর 7, 3 7 21, এই মাইনাস প্লাস কি হয় প্লাস, এই √3 গুণ কত হয় 3। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কত সোজা। দেখো এই √7 এই রুট প্লাস, দেখো এখানে আমরা কি করব, আমরা এবার কাটাকাটি করে দেবো। কিভাবে কাটাকাটি করবো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো √21 প্লাস এই √21 মাইনাস আমরা কেটে দিলাম, এই √21 প্লাস এই √21 মাইনাস আমরা কেটে দিলাম, ঠিক আছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা উপরে আমাদের কি রয়েছে, সমান সমান চিহ্ন দেব। উপরে কি রয়েছে দেখো 7 যোগ 3 কত হয় 10, 10 7 17, 17 দিনের মধ্যে হয় 20। এবার দেখো এখানে কার মান রয়েছে, এটা দেখো কি আছে এখানে, ধরো a, এটা b, এটা a, এটা b, a মাইনাস ইনটু a প্লাস, কার সূত্র a স্কয়ার মাইনাস কি হবে b স্কয়ার, a মাইনাস ইনটু a প্লাস, কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো স্কয়ার মানে যদি স্কয়ার হয় তাহলে আমরা এখন কি লিখবো, সমান সমান দিয়ে লিখছি, কত আছে পুরো আছে 20, লিখলাম 20। নিচে দেখো কত আছে √7 এর সাথে √7 গুণ কত হয় শুধুমাত্র 7 মাইনাস এই √3 এর সাথে √3 গুণ কত হবে 3। এবার দেখো 20 লিখলাম 20, 7 থেকে 3 বাদ কত হয় 7 গুণ 4, 4 কে 4, 4 5 20, সমান সমান কি লিখবো এখানে 5। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমার এখানে জায়গা নাই দেখিয়া নিচে জায়গা নাই বলে আমরা পাশে রেখেছি। তোমরা কিন্তু এই যে সংখ্যাটা রুট দেখো সমান সমান, এখানে সমান সমান নিচে পরপর দিয়ে যাবে, সমান সমান 20, দেখো এই যে 20, এই যে 20 লিখেছি, 7 √7 এর সাথে √7 গুণ করতে হয় 7, 7 লিখেছি, চিহ্ন মাইনাস মাইনাস দিয়েছি, √3 এর সাথে √3 গুণ করতে হয় শুধু 3 লিখেছি, 20 আছে 20 লিখেছি, 7 থেকে 3 বাদ দাও 4, 4 দ্বারা কাটাকাটি করেছি, 4 কে 4, 4 5 হয় 20। তাহলে দেখো আমাদের অঙ্কটুকু আমাদের পেলাম কি x প্লাস y মান পেলাম, x y মান পেয়েছি। এবার আমরা মূল অঙ্কটা তুলব। মূল অঙ্কটা তোমরা নিচে তুলবে, নিচে তুলবে, আমার যেহেতু জায়গা নেই আমি পাশে তুলছি, ওকে। সুতরাং লিখব, সুতরাং দিলাম কি আছে দেখো অঙ্ক কি আছে x স্কয়ার লিখলাম স্কয়ার, প্লাস কি আছে xy লিখলাম xy, প্লাস y স্কয়ার লিখলাম y স্কয়ার। কি আছে দেখো x স্কয়ার লিখবো স্কয়ার, কি আছে মাইনাস xy প্লাস y স্কয়ার লিখবো প্লাস y স্কয়ার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব সাজাবো, এটা আমাদের স্কয়ার আছে, এটা আমাদের স্কয়ার আছে, স্কয়ার সম্পর্কিত যে রাশিগুলি আছে সেটা আমরা সাজিয়ে লিখবো। তাহলে কি লিখবো আমরা a স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি আছে xy, a স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস কি আছে xy লিখলাম, সমান সমান চিহ্ন দেবো শিক্ষার্থী বন্ধুরা। দেখো এটা a এটা b, কি দাঁড়ালো স্কয়ার প্লাস স্কয়ার, স্কয়ার প্লাস কি সূত্র কি দেখো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a বলতে x b বলতে y, দেখো প্লাস xy। এবার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্ন হতে পারে এই সূত্রটি কেন প্রয়োগ করলাম। দেখো স্কয়ার প্লাস স্কয়ার সূত্র হচ্ছে, দেখো স্কয়ার প্লাস স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab। দেখো আমরা দুটির মধ্যে একটি সূত্র প্রয়োগ করলেই হলো, যেহেতু স্কয়ার প্লাস স্কয়ার আছে, স্কয়ার প্লাস স্কয়ার আছে, দুটির মধ্যে একটা সূত্র আমাদের প্রয়োগ করলেই হয়। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা কার মান বের করেছি x প্লাস y মান বের করেছি, কার মান x প্লাস y মান যেহেতু বের করেছি আমরা x প্লাস y এর মান কত আছে 5, x প্লাস y এর মান আমরা বসাবো। তাহলে x প্লাস y বলতে কি আছে x, এই x প্লাস y আছে এই x প্লাস y মান বসাবো বলে আমরা x প্লাস এই a প্লাস b এই সূত্র প্রয়োগ করব। সুতরাং a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab কি আছে, তারপরে কি আছে xy, দেখো xy আছে xy লিখলাম, নিচে ঠিক একই সূত্র প্রয়োগ করব, নিচে আমরা একই সূত্র প্রয়োগ করব, কি সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস xy লিখলাম, x প্লাস y লিখলাম, প্লাস x প্লাস y, এই দেখো x প্লাস y লিখেছি, কি লিখেছি আমি x প্লাস y লিখেছি, x প্লাস y দেখো আমরা লিখব x প্লাস y, লিখব x প্লাস y হোল স্কয়ার মাইনাস, এটা দেখো এটা দুটো এখানে একটা, এটা মাইনাস এটা প্লাস, তাহলে দেখো বড় সঙ্গে
থেকে ছোট সংখ্যা বাদ দাও, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দাও, তাহলে দুটো থেকে একটা বাদ দিলে থাকে কটা? একটা। লিখবো আমরা এক্স ওয়াই, এটা হোল স্কয়ার লিখবো, এক্স প্লাস ওয়াই লিখবো এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এটাও মাইনাস এটাও মাইনাস, চিহ্ন একই থাকার জন্য এটাও মাইনাস চিহ্ন মাইনাস বসবে, সংখ্যা দুটি যোগ হবে, দুটো এক্স ওয়াই আর একটা এক্স ওয়াই, কটা এক্স ওয়াই হয়? দুটো এক্স ওয়াই, লিখলাম দুটো এক্স ওয়াই। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই দেখো এক্স প্লাস ওয়াই মানে কত আছে? 5। আমরা কি লিখবো? 5, 5 এর কি দেবো? স্কয়ার, চিহ্ন কি আছে? মাইনাস, কি আছে? এক্স ওয়াই, তো এক্স ওয়াই মান কত আছে? দেখো এক্স ওয়াই কত আছে? সমান সমান 1, আমরা লিখবো 1। এক্স প্লাস ওয়াই মান কত আছে? এক্স প্লাস ওয়াই মানে দেখো এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 5, আমরা লিখবো তো 5। ওই স্কয়ার আছে, আমরা স্কয়ার দেব, চিহ্ন কি আছে? মাইনাস, কত আছে এখানে? দেখো টুইস্ট হয়েছে এখানে, দুটি এক্স ওয়াই আর একটা এক্স ওয়াই করা হয়? তিনটা হয়, তাই তো? দুটি এক্স ওয়াই একটা এক্স ওয়াই, তিনটে এক্স ওয়াই হয় এখানে, তাহলে এখানে কি লিখবো? 3 এক্স ওয়াই কত আছে? 1, লিখবো 1। আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো। কেন দুটো এক্স ওয়াই আর একটা আছে কত এক্স ওয়াই? তিনটে, এখানে মিস্টেক হয়েছিল। এবার দেখো কত হয়? 5 5 25 বিয়োগ কত হয়? 1। 5 5 25 বিয়োগ কত হয়? 3 অক্ষে 3। 5 5 25 দেখো 5 5 25 লিখলাম, বিয়োগ 1 লিখলাম, 5 5 25 লিখলাম, মাইনাস 3 অক্ষে 3 লিখলাম। এবার দেখো 25 থেকে 1 বাদ দাও কত হয়? 24। 25 থেকে 3 বাদ দাও 22। 24 থেকে 12 দুগুণে 24, 11 দুগুণে কত হয়? 22, সমান সমান হলো 12/11, সমান সমান হলো 12/11। দেখো আমাদের কি প্রমাণ করতে হচ্ছে? 12/11। কি প্রমাণ করতে হচ্ছে? 12/11। আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। আমরা কি লিখতে পারি এখানে? প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা চলে যাব কত দাগের অঙ্ক? এবার 9 এর দাগের অঙ্ক। কি বলছে? √7 + 1 √5 + √3 এর মধ্যে কোনটি বড়? দেখো 9 এর অঙ্ক কি বলছে? √7 + 1 আর কি বলছে? দেখো √7 + 1 √5 + √3 এর মধ্যে কোনটি বড়? শিক্ষার্থী বন্ধুরা যখন তোমাদের দুটি বা তিনটি সংখ্যা দিয়ে বলবে এদের মধ্যে কোনটি বড় নির্ণয় করো, তখন তোমরা কি করবে? সংখ্যাগুলির বর্গ করবে। তাই আমরা কি করব? এই সংখ্যাটির বর্গ করব। কি করব? বর্গ। বর্গ করে আমরা নির্ণয় করব কোনটি বড়। √7 + 1 ও √5 + √3 এরকম অঙ্ক যেখানে থাক না কেন, সংখ্যা যাই হয়ে আসুক না কেন, পরিবর্তনে কি আসুক সেটা আমরা দেখব না, সংখ্যা কি থাকে দেখো সেটা আমরা দেখব না। আমরা দেখব বড় ছোট নির্ণয় করতে গেলে যদি মাঝে প্লাস চিহ্ন কিংবা মাইনাস চিহ্ন থাকে তখন আমরা সেটাকে বর্গ করব। বর্গ মানে কি? ব্র্যাকেট দিয়ে বাইরে স্কয়ার। দেখো আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে স্কয়ার দিয়েছি। এবার এটা ধরবো a, এটা ধরবো b। আমরা a প্লাস b স্কয়ার সূত্র জানি সবাই। a প্লাস b সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই দেখো সূত্রটুকু জানি আমরা। এই সূত্রটা লিখবো a স্কয়ার বলতে √7 এর স্কয়ার প্লাস কি আছে? প্লাস b স্কয়ার দিলে 2 দাও 2, a বলতে √7, b বলতে হচ্ছে 1 প্লাস b স্কয়ার বলতে 1 এর স্কয়ার। দেখো সূত্র হচ্ছে a স্কয়ার, a বলতে √7 এর স্কয়ার দিলাম, হোল স্কয়ার দিলাম, প্লাস দিলাম প্লাস 2 সূত্রে 2, a বলতে √7 লিখেছি √7, b বলতে 1 লিখছি 1 প্লাস প্লাস b স্কয়ার বলতে এখানে কি আছে? 1 দিলাম 1 এর স্কয়ার। এবার দেখো √7 গুণ করতে হয় 7 প্লাস বিয়োগ কে 2 2√7 প্লাস হবে এককে 1। এই 7 আর 1 যোগ করতে হয় 8, এই 7 আর 1 যোগ করতে হয় 8, লিখব 2 প্লাস √7। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু একটা পার্ট চলে এলো। এবার দেখো পরের পার্টটা কি বলছে? পরের পার্টটা বলছে √5। দেখো কি বলছে? √5 প্লাস √3 আমরা লিখব √5 প্লাস √3 এর স্কয়ার। দেখি সূত্র কি আসে। কি বলছে সূত্র? একই সূত্র, a স্কয়ার, a বলতে √5 স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে? প্লাস 2 সূত্রে 2, a বলতে কি আছে? √5, b বলতে কি আছে? √3 প্লাস কি হবে? b স্কয়ার বলতে √3 কি দেব? হোল স্কয়ার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি করব? এবার আমরা ভাঙবো। আমরা প্রত্যেকে জানি √5 এর সাথে √5 গুণ করলে কি হয়? শুধুমাত্র 5 প্লাস
টু লিখবো টু, 5 আর 3 3 5 15, দেখো 3 আর 5 3 5 15, √3 এর সাথে √3 গুণ কত হয় 3, তাহলে দেখো 5 যোগ 3 কত হয় 8 প্লাস 2 √15। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো 8 আর মিলে গেছে, 2 2 মিলে গেছে, এখানে আছে √7, আছে √15, √7 √15, বড় কে √15, বড় কে √15, তার মানে এই সংখ্যাটি বড়। তাহলে আমরা কি লিখতে, সুতরাং √5 প্লাস √3 গ্রেটার দেন √7 প্লাস 1, তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে আমাদের বড় কি আসলো √5 প্লাস √3। এবার দেখো আমরা 10 এর দাগে যে এমসিকিউ প্রশ্নগুলি আছে, এমসিকিউ প্রশ্নগুলি আমরা করব শিক্ষার্থী বন্ধুরা। এই এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের শুধুমাত্র দাগালেই হয়ে যেত, উত্তরমালা দেখি করলেও হয়ে যেত। অনেক টিচাররাই সেটা বলে, কিন্তু আমি সেটা কখনোই বলবো না, কেননা তোমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে। মাধ্যমিক পরীক্ষায় তোমরা জানো কি জানো না, তোমরা অবশ্যই জেনে নাও পরীক্ষার প্রশ্ন চেঞ্জ হয়ে আছে। এই যেখানে প্রশ্নগুলি আছে, এই প্রশ্নগুলি হয়তো বইয়ের প্রশ্নগুলি অনুসরণ করে অন্য প্রশ্ন বানিয়ে দিতে পারে। তাহলে আমরা যদি এই প্রশ্নগুলি একটু সূত্র সহকারে আমরা যদি ব্যাখ্যা বা বিশ্লেষণটা শিখে যাই, পরীক্ষায় যে কোনো শর্ট প্রশ্ন আসলে তোমরা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, শুধুমাত্র ঘন্টা পর ঘন্টা ধরে তোমাদের ক্লাস করানোই আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে প্রকৃতভাবে অঙ্ক শিখে যদি আপনি ফুল মার্কস পেতে পারো, সেই প্রচেষ্টা হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, ভালো ফলাফল করো, তবেই আমাদের জীবন সার্থক, আমাদের শেখানো সার্থক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আপ্রাণ চেষ্টা করব সেইটা তোমাদের যতটুকু পারি সেটা পূরণ করার জন্য। তোমরাও একটু একটা কাজ করো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে বেশি কিছু যাচ্ছে না, শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে পরে তোমাদের বিশেষ কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার কিন্তু একটা হয়তো একটু উপকার হবে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে বন্ধুকে বলছি, তোমাদের যত ধরনের কমপ্লেন আছে, যত ধরনের সমস্যা আছে, আমরা সলভ করার জন্য আমি রয়েছি। অঙ্ক বিষয়ে, ইংরেজি বিষয়ে যত ধরনের সমস্যা আছে আমি সলভ করে তোমাদের দেবো। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। প্রতিটি প্রশ্নমালার অঙ্ক লাইন বাই লাইন ধরে, প্রতিটি অঙ্ক আমি ওয়ার্ড বাই ওয়ার্ড, আর প্রতিটি অঙ্ক আমি বিশ্লেষণ করব। সব প্রশ্ন থেকে, জ্যামিতি থেকে যা আছে উদাহরণ সব কিছু ব্যাখ্যা করব। তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করো, যখন আমি কোনো ভিডিও আপলোড করব যাতে সব ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আর হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটি ভালো, অবশ্যই যদি অঙ্কগুলি বুঝতে পারো, লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, আর বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার নিজস্ব বন্ধুদের কাছে। এবং নিজস্ব অনেক আত্মীয় স্বজন রয়েছে যাদের বাড়িতে মনে করো তোমার মতো তারা পড়াশোনা করছে, তাদের কাছেও শেয়ার করে দাও। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 10 এর দাগের প্রশ্ন নিয়ে যাচ্ছি। যে প্রশ্নগুলি অনেক সময় চেঞ্জ হয় না, অনেক সময় চেঞ্জ হয়ে আসে। তাই হোক, চেঞ্জ হোক আর না হোক, আমরা এমনভাবে শিখবো যাতে চেঞ্জগুলো যাতে করতে পারি। চলো কথা না বাড়িয়ে শুরু করছি 10 এর দাগের অঙ্কগুলি। এবারে শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে অঙ্কগুলি পড়বে, কোথায় কোন সূত্র প্রয়োগ হবে সেটাও তোমাদের অবশ্যই জানা দরকার। সেটা তোমাদের জানতে হবে এবং বুঝতেও হবে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, উত্তর কিন্তু মুখস্থ করবে না, উত্তর মুখস্থ করবে না। সংখ্যা যদি চেঞ্জ হয়ে আসে, উত্তরও চেঞ্জ হবে, এটা তোমরা মাথায় রাখবে। এবার দেখো আমরা করছি 10 এর দাগের 1 এর অঙ্ক। কি বলছে দেখো, x সমান আছে 2 প্লাস √3। দেখো x সমান 2 প্লাস √3 হলে আমাদের মান বার করতে হচ্ছে কার, x প্লাস 1/x এর, এটার মান আনতে বলছে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, শুধু x দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি, দেখো তেমন কিছুই নেই, সুতরাং লিখতে পারি x, আমাদের কি লাগবে 1/x লাগবে, তাই x এর উপর 1 লিখলাম। প্রশ্ন আছে, আশা করি বুঝতে পারছো। সমান সমান x এর উপর 1 লিখছি মানে কি, এই সংখ্যাটার উপর 1 আসবে, নিচে কি আসবে 2 প্লাস √3। দেখো লিখলাম, ঠিক আছে। এবার আমরা কি করবো, এটাকে করণী করব। করণীর নিয়ম কি তোমরা ইতিমধ্যে জেনে গেছো, এই সংখ্যা যা আছে তাই বসবে, শুধুমাত্র মাঝের চিহ্নটা পাল্টাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি হবে প্লাস, চিহ্ন প্লাস ছিল মাইনাস ছিল। যে সংখ্যাগুলি চিহ্ন পাল্টে বসবে যেটা পাশে, সেটাই চলে যাবে উপরে, লিখবো 2 মাইনাস √3। বলো কতটা কঠিন? কোনো কঠিন? কোনো কঠিন না, আশা করি বুঝতে পারছো। এবার দেখো, একটা অঙ্কের জন্য 2 মিনিট সময় পাবে, 2 মিনিট লাগবেই না। দেখো 2 মাইনাস √3,
যা আছে তাই, নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো 2 মাইনাস রুট 3 লিখলাম, 2 মাইনাস রুট 3 কি আছে 2 দুগুণে 4 লিখলাম, মাইনাস রুট 3 সাথে রুট 3 গুণ করতে হয় 3। এবার দেখো 2 মাইনাস রুট 3, এবার 4 তে 3 বাদ দাও 1, বলো তো 1 এর নিচে 1 এর কোনো দাম আছে? কোনো দাম নেই। এবার তোমরা সুতরাং অঙ্কটা লিখবে, কি লিখবে অঙ্কটা? x প্লাস 1 বাই x, এই x প্লাস 1 বাই x টা তোমরা নিচে লিখবে। দেখো এটা তো তোমরা রাশি এটা এই অঙ্ক তোমরা খাতায় লিখলেও হবে, তোমরা সূত্রটা বার করবে তো, এমসিকিউ প্রশ্ন। এবার অনেক সময় যদি 2 নম্বর প্রশ্ন আসে তাহলে তোমাকে করতে হবে, তখন তোমরা কি করবে? এই যে মানটা বের করলাম, এই x প্লাস 1 বাই x টা তোমরা নিচে লিখবে, ঠিক আছে? এবার দাও সমান সমান, দেখো একদম সোজা x এর মান বের করেছি, দেখো x আছে তো, এখানে x আছে তো, সুতরাং আমরা কি লিখলাম? x লিখেছি। দেখো x সমান সমান কি লিখেছি? 2 প্লাস রুট 3, কি লিখেছি? x সমান সমান 2 প্লাস রুট 3 লিখলাম, 2 প্লাস রুট 3। দেখো চিহ্ন কি দিয়েছি এখানে? চিহ্ন কি আছে? প্লাস, আমরা প্লাস দেব 1 বাই x, 1 বাই x, দেখো 1 বাই x এর মান কি আছে? 2 মাইনাস রুট 3, লিখব 2 মাইনাস রুট 3। এবার দেখো প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে দিলাম, এবার কত আছে? এই 2 আর 2 কত হয়? 4। তাহলে আমাদের উত্তর কত আসবে? 4। দেখবো কত নম্বর অপশন 4 আছে উত্তরটা। দেখো 3 নাম্বার অপশনটা, তাই তোমরা লিখবে 3 নাম্বার দেখে লিখবে 4। এটাই অ্যানসার। কি বলো কতটা কঠিন? বলবে আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা পরে করব 10 এর দাগে 2 নম্বর অঙ্কটি। 10 এর দাগে 2 নম্বর অঙ্কটি দেখো কি বলছি। 10 এর দাগে 2 নম্বর অঙ্কটি দেখো কি বলছি। p প্লাস q লিখলাম, p প্লাস q লিখলাম, সমান সমান রুট ওভার 13 লিখলাম, p মাইনাস q লিখব, আমাদের p মাইনাস q কত আছে? রুট ওভার 5 দেওয়া আছে, বলে p q মান কত? আমাদের বলছে দেখো p প্লাস q সমান সমান রুট ওভার 13, p মাইনাস q সমান সমান কি আছে? রুট ওভার 5। কার মান আনতে বলছে? দেখো p q, এই p q এর মান আনতে বলছে। আমরা এখানে দুটি সূত্র দ্বারা আমরা আনতে পারি, একটা এবি সূত্র দ্বারা আর একটা 4ab দ্বারা। এবি সূত্র ছিল a প্লাস b বাই 2 হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2 হোল স্কয়ার, তারপর প্লাস প্লাস দ্বারা এখানে কি হবে? 4ab সূত্র কি হবে? এটা 4 হবে, এটা হচ্ছে মাইনাস হবে। 4ab সূত্র কি আছে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এবি সূত্র প্রয়োগ করলে আমরা এটা আনতে পারি, আর 4ab সূত্র দ্বারা আনতে পারি। দেখো এখানে বাই আছে, আমরা বাইরে যাব না, 4ab সূত্র দ্বারা আমরা প্রয়োগ করতে পারি, ঠিক আছে? দুটি সূত্র প্রয়োগ করলে কিন্তু অঙ্কটা হবে। আমরা লিখলাম 4ab, সুতরাং লিখলাম 4pq, কেননা আমরা pq মান আনতে হবে। সূত্রটা কি বলছে দেখো, a প্লাস b হোল, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার লিখলাম, চিহ্ন কি আছে? মাইনাস, দিলাম মাইনাস, a মাইনাস b কি আছে? a মাইনাস b হোল স্কয়ার লিখলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, p প্লাস q এর মান কত আছে? রুট ওভার 13 লিখলাম, রুট ওভার 13 মাইনাস দেখো p মাইনাস q কত আছে? রুট ওভার 5 লিখলাম, রুট ওভার 5 স্কয়ার। এখানে বা লিখবে, বা 4p বা 4pq। এবার দেখো রুট 13 কে রুট 13 দ্বারা গুণ করতে হয়, 13 রুট উঠে যাবে, মাইনাস রুট ওভার 5 কে 5 দ্বারা গুণ করতে, রুট ওভার 5 দ্বারা গুণ করতে হয়, রুট উঠে কি শুধু 5 বসবে, বা p কি পি কিউ, কিউ 13 থেকে 5 বাদ দাও 8, 2 4 ছিল গুণ কি হবে? ভাগ, 4 কে 4, 4 গুণ 8, সুতরাং দেখো পি কিউ সমান কত আসলো? 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অপশন কত নম্বর আছে? দেখো আমাদের এ নম্বর অপশন আছে। কি আছে অপশন? আমাদের অপশন আছে এ নম্বর। দেখো আমাদের এখানে অপশন আছে, দেখো এ নম্বর কত আছে? 2। তাহলে আমরা কি লিখবো? এ দিয়ে 2। তাহলে দেখো কত সোজা অঙ্ক। কঠিন? 2 মিনিট সময় লাগবে তোমাদের যদি প্র্যাকটিস করা থাকে? লাগবে না। তাহলে চিন্তা কিসের, ভয় কিসের? অঙ্ক কি আছে আসো, সূত্র মুখস্থ করো, অঙ্ক করো, দেখবে পরীক্ষা যাই আসুক না কেন করতে পারবে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা পরের প্রশ্ন।
এবার দেখো কি বলছি, 3 নম্বর অঙ্কে কি বলছি দেখো, a প্লাস বি, 10-এর দাগের 3 নম্বর, a প্লাস বি, দেখো a প্লাস বি লিখলাম, সমান কি আছে √5 লিখলাম, b সমান দেখো কি দেওয়া আছে, a মাইনাস বি দেওয়া আছে, a মাইনাস বি দেওয়া আছে √3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত, a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত, অঙ্ক ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, a প্লাস b সমান √5, a মাইনাস b সমান √3। এবার দেখো সুতরাং আমাদের এখানে কি লাগবে, কার মান বার করতে হচ্ছে, দেখো এখানে বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে বলছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র সরাসরি প্রয়োগ করি তাহলে আমরা এই দুটি মান ব্যবহার করতে পারছি না। এবার দেখো এমন কোন সূত্র আমাদের আনতে হবে যাতে দুটি সূত্র আমরা একসাথে ব্যবহার করতে পারি, এই দুটি মান একবার ব্যবহার করতে পারলে এই দুটি মান একবারে ব্যবহার করতে পারলে অঙ্ক সহজেই আসবে। এখানে যদি আমরা 2 যুক্ত করে দিই দেখো 2a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে সূত্রটা হবে এরকম a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b স্কয়ার। এই সূত্র প্রয়োগ করলে দেখো দুটি মান একবারে বসাতে পারছি, কত সোজা আসবে। তাহলে লিখব এই সূত্রটা লিখব আমরা, সুতরাং দিয়েছি 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, এবার দেখো a প্লাস b এর মান কি দেওয়া আছে, কত আছে a প্লাস b এর মান √5 স্কয়ার প্লাস a মাইনাস b এর মান কি দেওয়া আছে দেখো √3 লিখব √3। প্রশ্ন আছে সবার, √5 √5 কে √5 গুণ কত হয় শুধুমাত্র 5 প্লাস √3 কে √3 গুণ করা কত হয় শুধু 3, √5 গুণ করলে √ উঠে যায় 5, √3 গুণ করলে √ উঠে যায় 3 বসে। আমরা কি লিখব এখানে, বা 2 a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা লিখব বা 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার লিখব দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কি লিখব, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান দেখো 2 ছিল গুণ, কি লিখব আমরা, a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ছিল গুণ, 2টা কি হবে ভাগ হয়ে যাবে আসবে, গুণ ছিল ভাগ হবে, ভাগ হলো 5 আর 3 যোগ করা হয় 8, 2 × 2 4 × 2 8। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত আসবে 4। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা পরের অঙ্কটি কি বলছে, তাহলে দেখো কত নম্বর উত্তর আসলো, বি 4 নম্বর, বি কত উত্তর 4। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো অঙ্ক কঠিন নয়, তোমাদের শুধু মানসিকতা, তোমরা শুধু অঙ্ককে ভয় পাও তাহলে কঠিন মনে হয়। দেখো আশা রাখছি অঙ্ক কঠিন নয়। এরপর দেখো পরের প্রশ্নে কি বলছে, এবার 4 নম্বর অঙ্ক আমরা করবো। দেখো আমরা করবো 4 নম্বর অঙ্ক, দেখো খুব ভালো করে দেখো 4 নম্বর অঙ্ক। এটা অনেকে পরীক্ষার খাতা আমি যতবারই দেখেছি ততবারই আমি কিন্তু এই অঙ্কটা অনেক খাতায় ভুল পেয়েছি। জানো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি লিখেছে অনেকে, এটা নাকি 125, √125 থেকে √5 বাদ দিলে উত্তর নাকি 120 হয়। অনেক খাতায় পেয়েছি, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এরকম করে কখনো বিয়োগ করবে না, এটা ঠিক নয়, এটা ভুল উত্তর। অনেক খাতায় পেয়েছি আমি, ইউনিট টেস্টের খাতা পাওয়া গেছে, টেস্ট পরীক্ষা খাতায় পাওয়া গেছে, কেন পরীক্ষা আসে তো অনেক সময় আসে, ঠিক আছে। এবার এই যে দেখো, এই যে সাধারণভাবে একটা কমন সেন্স দিয়ে আমরা অঙ্ক করি তার কিন্তু আমাদের হবে না, আমাদের অঙ্কের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। দেখো তাহলে এটা কি আসতে পারে, কি হতে পারে, আমরা √125 কে ভাঙবো, 125 মানে 5 25 125, 5 5 25, দেখো 5 5 25, 5 25 125,
যদি আমরা জোড়া পাই রুট উঠে যায়, তাই এক জোড়া থেকে একটা লিখলাম, রুট ওভার উঠে গেল। বাকি দেখো 5 জোড়া নেই, তাই রুট ওভার থেকে যাবে মাইনাস রুট ওভার সমান সমান 5টা রুট ওভার থেকে 5টা রুট 5 থেকে একটা বাদ দাও, 5টা থেকে একটা বাদ কটা থাকে, 5টা থেকে একটা বাদ কটা থাকে, 4টা থাকে। লিখবো আমরা 4 রুট ওভার 4 রুট ওভার 5। এবার শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, যে সংখ্যাটা রুটের ভিতরে থাকে সেটা তো আছে, যে সংখ্যা রুটের বাইরে আছে, যে সংখ্যা রুটের বাইরে আছে সেটা কি হবে, রুটের ভিতরে গেলে ডবল হবে, রুটের ভিতরে ডবল হবে। যেমন এক জোড়া থেকে একটাকে লিখলে রুটের বাইরে চলে আসে, না রুটের বাইরে চলে আসলো, ঠিক একইভাবে একটা যখন একটা ডবল হয়ে যাবে, অর্থাৎ যে সংখ্যা থাকবে সেই সময় ডবল হবে। একটা আছে লিখলাম 2টি, তাই কি হবে, এটা রুটের ভিতরে চলে যাবে। গুণন কি লিখবো 5। এবার দেখো 4 আর 4, 4 4 আর 16, 4 আর 4, 4 4 16, 5 লং কত হয় 80, 5 লং কত হয় 80। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই উত্তরটা কত হবে, এ নাম্বার অপশন কত আছে, এ কত আছে 80 রুট ওভার 80। তাহলে এটা উত্তর। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছি। এবার দেখো আমাদের পরের প্রশ্ন কি বলছে, দেখো সবাই ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন আমাদের কত বলছি, আমাদের 5 নম্বর অঙ্কটি, 10-এর দাগের 5 নম্বর অঙ্কটি 5 মাইনাস রুট 3 লিখলাম, কি বলছে রুট 3 মাইনাস 1 লিখলাম, 5 প্লাস রুট 3 লিখলাম, রুট 3 প্লাস 1 লিখলাম। ঠিক আছে, এবার দেখো 5 মাইনাস রুট 3 লিখলাম, রুট 3 মাইনাস 1 লিখলাম, 5 প্লাস রুট 3 লিখলাম, রুট 3 প্লাস 1 লিখলাম। এবার দেখো এটা কি আছে মাইনাস, এটা কি আছে প্লাস, এটা রুট, এটা মাইনাস, এটা প্লাস। দেখো সংখ্যার সাথে 5 5 রুট 3 মিলে গেছে, তাহলে পাশাপাশি সাজিয়ে লিখবো, পাশাপাশি কি করবো সাজিয়ে লিখবো। 5 প্লাস রুট 3, 5 প্লাস কি আছে রুট 3, 5 মাইনাস রুট 3, এটা একটা আমরা সাজালাম। দেখো বাকি কি আছে, রুট 3 মাইনাস 1, রুট 3 প্লাস 1। ভালো করে দেখো, এটা একটা পাশাপাশি সাজিয়ে লিখলাম, এটা একটা সাজালাম, এটার সাথে এটা দেখো সাজালাম। এবার দেখো যদি আমরা এটা আমরা প্লাস দিতে পারি, এটা প্লাস দিতে পারি, এটা মাইনাস দিতে পারি, অর্থাৎ প্লাসটা আমরা আগে লিখলাম, মাইনাসটা পরে লিখলাম, সাজিয়ে লিখলাম, প্লাসটা আগে লিখলাম, মাইনাসটা পরে লিখলাম, লেখা যায় কিন্তু। তাহলে এটা কি হচ্ছে a প্লাস ইনটু a মাইনাস b, a প্লাস ইনটু a মাইনাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা সাইন বাই রাখতে হবে, কারণ গুণ অবস্থায় আছে। এটা দেখো a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস কার সূত্র, দেখো a স্কয়ার মাইনাস b এর সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাই যদি আমরা জানি তাহলে কি দেওয়া আছে, a প্লাস b ইনটু a মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা লিখব a স্কয়ার, a বলতে কি রুট 3 স্কয়ার দেব, কি আছে চিহ্ন মাইনাস, b বলতে কি আছে 1 1 স্কয়ার দেব। সেম এট ক্লোজ। দেখো 5 5 সমান ব্র্যাকেট তুলে দেবে, যে সংখ্যার ব্র্যাকেট থাকবে সেই সংখ্যাকে সেই সমাধান করুন। 5 5 8 25, রুট 3 এর সাথে রুট 3 গুণ করতে হয় 3, সেকেন্ড ব্র্যাকেট আটকাবো, রুট 3 এর সাথে রুট 3 গুণ করতে 3 মাইনাস একক কত হয় 1 হলো। আচ্ছা এবার দেখো 25 থেকে 3 বাদ দাও, 25 বিয়োগ 3 কত হয় 22 গুণন 3 থেকে 1 বাদ দাও হয় 2, 22 দুই কত হয় 44। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কত নম্বর অপশন আছে, ভালো করে দেখো বি নম্বর অপশন আছে, তাহলে লিখবো বি, এখানে কি লিখবো 44। তাহলে দেখো কত সোজা অঙ্ক, দেখে তো অনেক সময় মনে হয় না জানি কি আছে অঙ্কের মধ্যে, কিন্তু অঙ্ক না জানি কিছু নেই, অঙ্ক সহজই রয়েছে।
তাহলে দেখো এরপরে যে প্রশ্নটা আমাদের আছে সেটা কি আছে, সত্য মিথ্যা পূরণ করি। দেখো সত্য মিথ্যা লিখি, সত্য মিথ্যাটা কি, এবার যদি ঠিক হয় তাহলে আমরা লিখবো সত্য, যদি ভুল দেওয়া থাকে তাহলে কি লিখবো মিথ্যা। সত্য মিথ্যা দেখো এবার হচ্ছে আমাদের ডি পার্ট, 10-এর দাগে আমাদের এ চলে গেল, এর অংশ চলে গেছে, 10-এর দাগে ডি দুটি অঙ্ক আছে সেটা করবো। বলছে সত্য কিংবা মিথ্যা লিখি, √75 প্লাস √, কত আছে 147, বলা আছে সদৃশ করণী, সদৃশ করণী। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে √75 এটাও মৌলিক সংখ্যা আপাতত ভাবে দেখা যাচ্ছে, এটা √, ভিতরে আছে, এটা কি অমূলদ সংখ্যা। 147 এটাও কিন্তু অমূলদ সংখ্যা, এটাও অমূলদ সংখ্যা, এটাও অমূলদ সংখ্যা, ঠিক আছে। যেহেতু অমূলদ সংখ্যা, যেহেতু অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, দুটো একই, তাই সদৃশ করে কি মিল রয়েছে, তাই আমরা এটা লিখবো সত্য। কেন, এটা √, ভিতরে 75, এটা √, ভিতরে 147, এটাকেও ভাঙা যায় না, এটাকেও ভাঙা যায় না, দুটোই অমূলদ সংখ্যা, তাই কি লিখলাম সত্য। এবার দেখো সি নম্বরটা কি বলতে, এক নম্বর গেল, 2 নম্বর কি বলছে দেখো, √, পাই একটি দ্বিঘাত করণী, একটি দ্বিঘাত করণী। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা করণী দ্বিঘাত করণী কার পাই করি, যেটা করি নিচে উপরে ভগ্নাংশ থাকবে, পুরো নিচে সংখ্যা থাকবে, নিচের সংখ্যাটা চেঞ্জ হয়ে পাশে বসে বা উপরে চলে যাবে, তখন তো আমরা দ্বিঘাত করণী করি। যেমন মনে করি এর আগে আমরা করলাম, দেখো √, পাই একটি কি অমূলদ সংখ্যা, এটি কি অমূলদ সংখ্যা, তো এটা কি করণী করবো আমরা, দ্বিঘাত করণ করা যায় কি, যায় না, তাই লিখব উত্তরটা মিথ্যা। কি লিখবো, মিথ্যা। তাহলে দেখো 10-এর দাগের ডি আমাদের সমাপ্ত ঘটলো। এবার আমাদের দেখো 10-এর দাগে কি বলছে, এবার 10-এর দাগে দেখো ছি যে বলছে, ছি, সেই ছিতে বলছে শূন্য স্থান পূরণ করি। কি বলছে শূন্য স্থান, পাই √11 একটি ড্যাশ দেওয়া আছে, পাশে বলা আছে সংখ্যা, এবং পাশে বলছে এটা মূলদ বা অমূলদ, মূলদ অথবা কি বলছে অমূলদ, এই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো 5√11, তার মানে √, যুক্ত আছে মানে এটা কি মূলদ সংখ্যা, এটা কি অমূলদ সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা ক্লাস 9-এ বলেছিলাম যে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে বলা কি অমূলদ সংখ্যা। তাহলে এই সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, কারণ এখানে √, রয়েছে, তাই এটা আমরা কি লিখবো, অমূলদ সংখ্যা, অমূলদ। কি লিখবো আমরা, এটা অমূলদ। শূন্যস্থানে কি লিখবো, শূন্যস্থানে কথাটা অমূলদ। এবার তো শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর আমরা কি বলছে, সি এর 2 নম্বর, √3 - √5 এর কি বলছে অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী কি বলছে ড্যাশ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অনুবন্ধী কি, সামনে চিহ্নটা কি আছে প্লাস, সামনে চিহ্নটা চেঞ্জ করে দাও, হয়ে গেল অনুবন্ধী করণী। কি আছে √3 আছে, আমরা কি লিখবো, প্লাস আছে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস কত আছে শুধু 5। দেখো যখন এরকম সংখ্যা থাকবে সামনে চিহ্নটা তোমরা পাল্টে দেবে, প্লাস তাহলে মাইনাস লিখবে, মাইনাস তাহলে প্লাস লিখবে, হয়ে গেল। এবার দেখো পরে যে প্রশ্ন বলছে, দেখো দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলো করণীদ্বয়। কি করণী, অনুবন্ধী করণী। উত্তর লিখবে কি শিক্ষার্থী বন্ধুরা, অনুবন্ধী করণী, অনুবন্ধী করণ। হয়ে গেল, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় অনুবন্ধী করণী। হয়ে গেল। এবার দেখো আমাদের যে 11 যে দাগ রয়েছে, 11 দাগের আমাদের দেখো 4-5টা অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলি আমরা করবো। দেখো তাহলে এগুলি হয়ে গেল। দেখো প্রত্যেক শিক্ষার্থী বন্ধুকে বলছি অঙ্কগুলি খুব সোজা, তোমরা শুধু একটু সময় নিয়ে দেখো, প্রত্যেক অঙ্কগুলি করতে পারবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কি দেওয়া আছে বলছে, দেখো এখানে বলছে x = আমি তুলে নিচ্ছি অঙ্কগুলি। দেখো
11 1 সমান সমান কি দেওয়া আছে 3 প্লাস 2√3, তাই তো? হ্যাঁ, 2√2 দেওয়া আছে হলে x প্লাস 1/x সমান সমান কত? এর মান কত বলছে? আরেকটা দেখো বি নম্বর 2 নম্বরটা বলছে কি বলছে দেখো 2 নম্বরটা বলছে √15 প্লাস √3 এবং কত আছে √10 প্লাস √8। এদের মধ্যে কোনটি বড়? এদের মধ্যে কোনটি বড়? দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে দেখো যে অঙ্কগুলো আমরা এখানে যেগুলো করবো বলছে এদের মধ্যে কোনটি বড় সেটা লিখতে বলছে। এই দুটি অঙ্ক এই 11 দাগের মধ্যে সবচেয়ে বেশি কমন, যাক আমরা সবগুলো অঙ্ক করবো। এবার দেখো আমরা কি করবো, x এর মান দেওয়া আছে দেখো 11 দাগে 11 কি বলছে x সমান 3 প্লাস 2√2 দেওয়া আছে। আমাদের বের করতে বলছে x প্লাস 1/x। এটা কত 11 দাগের 1 নম্বর অঙ্কটি। তাহলে 1/x এর মান লাগবে আমাদের, তাই x এর উপরে আমরা 1 লিখবো, আবার এই সংখ্যাটা নিচে আমরা কি লিখবো উপরে 1 লিখবো। দেখো 3 প্লাস 2√2 x এর উপরে যখন 1 লিখলাম তাহলে 1/x চলে আসলো। ঠিক একইভাবে এই সংখ্যাটার উপরে আমরা কি লিখলাম 1 লিখলাম, দুটার সাথে আমরা মিল লিখলাম। এবার আমরা কি করণীয় নিয়ম কি শিক্ষার্থী বন্ধুরা, যা থাকবে দেখো যা থাকবে সংখ্যা একই বসবে, চিহ্ন পাল্টাবে, প্লাসটা কি হবে -2√2, উপরে চলে যাবে 3 -2√2। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের স্বাভাবিকভাবে এখন এই মানটা করলেই আমাদের 1x এর মান চলে আসবে। এবার উপরে যা আছে তাই লিখবে 3 -2√2। এটা ধরো a, এটা ধরো b, কি দাঁড়াচ্ছে a প্লাস b টু a মাইনাস b, a প্লাস b টু a মাইনাস b। কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a প্লাস b টু a মাইনাস কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার 3 লিখবো -2√2 লিখবো। দেখো পুরো যা আছে তাই, 3 3 কত আছে 9 মাইনাস এ দেখো কত আছে 2 2 2 4, √2 এর সাথে √2 গুণ করা হয় 2। এবার দেখো কি লিখবো 3 -2√2 লিখবো 9 মাইনাস 4 2 8 লিখলাম 8। এবার দেখো কি আছে 3 -2√2, 9 থেকে 8 বাদ দাও 1 সমান লিখবো 3 -2√2, নিচে কি আছে 1, নিচে রাখে কোনো মূল্য নেই। এবার আমরা কি লিখবো অঙ্কটা তুলবো। সুতরাং x প্লাস 1/x সমান সমান দেখো কি আছে সমান সমান দেখো মান কার দেওয়া আছে x এর মান দেওয়া আছে 3 প্লাস 2√2, 3 প্লাস 2√2 চিহ্ন কি আছে প্লাস, দেখো সরি চিহ্ন কি আছে প্লাস প্লাস দেব। দেখো x এর মান লিখলাম 3 প্লাস 2√2 লিখলাম, চিহ্ন কি আছে প্লাস প্লাস দিলাম, কি আছে 3 -2√2, 3 -2√2। এই প্লাস মাইনাস কি হলো কাটা, এই 3 আর 3 যোগ করতে হয় 6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের উত্তর হয়ে গেল। এরপর দেখো আমাদের পরের প্রশ্নটি কি বলছে দেখো, এবারে আমাদের 2 নম্বর অঙ্কে কি বলছে, 2 নম্বর অঙ্কে কি বলছে দেখো 2 নম্বর অঙ্কে বলছে আমাদের এরকম কোনটি বড় সেটা নির্ণয় করতে বলছে। দেখো 11 থেকে 2 নম্বর √15 প্লাস √3। আমরা একটু আগে আমরা 9 নম্বর অঙ্কটা করেছিলাম কোনটি বড় নির্ণয় করতে গেলে সংখ্যা কি থেকে থাক আমরা বর্গ করব। তাহলে স্কয়ার দিলাম সমান সমান দেব, এটা a এটা b, এটা a এটা b কি দাঁড়ালো a, এটা a এটা b কি দাঁড়ালো a স্কয়ার, a বলতে √15 a স্কয়ার প্লাস 2, a বলতে √15, b বলতে √3 লিখলাম প্লাস স্কয়ার বলতে √3 কি দাঁড়াবে স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা a স্কয়ার a বলতে √15 স্কয়ার দিলাম প্লাস 2 2, a বলতে √15 b বলতে কত আছে 3 লিখলাম 3 প্লাস কি আছে প্লাস লিখলাম b স্কয়ার বলতে কি আছে √3 স্কয়ার, √3 স্কয়ার। দেখো √15 এর সাথে √15 গুণ করতে হয় 15 প্লাস 2 লিখলাম
3 পূরণ কত হয় 45 লিখলাম, প্লাস √3 সাথে √3 গুণ কত হয় 3, 15 আর 3 যোগ কত হয় 18, প্লাস √45। এবার দেখো শিক্ষার্থীরা পরে কি বলছে, পরের পার্টটি √10 প্লাস √8 বর্গ করলাম। কি দেওয়া আছে দেখো, এটা a ধরো এটা b ধরো, a প্লাস b স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস 2, a বলতে √10, দেখো a বলতে √10 ইনটু b বলতে কি আছে √8, লিখলাম √8 প্লাস প্লাস b স্কয়ার বলতে কি আছে √8 এর হোল স্কয়ার। দেখো a কি হবে, a প্লাস b কি আছে হোল স্কয়ার, সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার। দেখো √10 কে √10 দ্বারা কত হয় √2 উঠে গিয়ে শুধুমাত্র 10 প্লাস 2 8 10 এ 80 প্লাস √8 কে √8 দ্বারা গুণ কত হয় 8, √8 কে √8 দ্বারা গুণ কত হয় √2 উঠে গিয়ে শুধু 8 বসে, তাই তো √10 কে √10 দ্বারা গুণ কত হয় 10 প্লাস প্লাস 2 আছে দিয়ে লিখলাম 8 10 এ 80 লিখলাম, কত √8 কে √8 দ্বারা গুণ কত হয় 8। দেখো 10 যোগ 8 কত হয় 18 প্লাস 2√80 লিখলাম 80। প্রশ্ন আছে এবার দাও শিক্ষার্থীরা, এটা কত আছে 80, এটা কত আছে 45, এখানে 18 এখানে 18 মিলে গেছে, 2 2 মিলে গেছে, এটা 45 এটা 80, বড় কি 80, তার মানে আমাদের এটা বড়। লিখবো আমরা সুতরাং √10 প্লাস কি আছে √8 গ্রেটার দেন কি হবে √15 প্লাস √3। তাহলে দেখো আমাদের এটাও শেষ হলো। এবার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 11 দাগের 3 নম্বর অঙ্ক কি বলছে সেটা লিখব। দেখো 11 দাগের 3 নম্বর অঙ্ক দেখো কি বলছে আমরা লিখব। দেখো বলা আছে, প্রশ্নতে বলা আছে দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূল সংখ্যা। দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি, দেখো বলা আছে দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূল সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে কি মিশ্র দ্বিঘাত, তার মানে a প্লাস √b ও a মাইনাস √b, বলে a একটি হচ্ছে কি দেখো একটি মূল সংখ্যা আর b হচ্ছে কি একটা সূত্র করণী, তাহলে এই দুটির গুণফল হবে কি একটি, দেখো দুটি মিশ্র দ্বিঘাত করণী, মিশ্র করণী চলে মিশ্র লিখলাম। এবার দেখো কি বলছি লিখি যাদের গুণফল একটি মূল সংখ্যা, এই দুটি যদি আমরা গুণ করি অবশ্যই একটা আমরা মূল সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমাদের 3 এর উত্তর, 11-3 যে আছে 11-3 নম্বর উত্তরটি। এবার কি বলছি 4 নম্বর, দাও কি বলছি আমাদের 11-4 নম্বর কি বলছি √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে, বিয়োগ √32 লিখবো, বিয়োগ √32 লিখবো আমরা 32 লিখবো। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা একদম সোজা, জল পান করার মতো সোজা, আমরা ভাঙবো। দেখো ভাঙলে কত হয় 8 2 কত 36 2 72, 18 2 34, 9 2 18, 3 3 9। দেখো শিক্ষার্থী বন্ধুরা জোড়া আছে 2 এর 2 লিখলাম, জোড়া আছে 3 এর 3 লিখলাম, জোড়া নাই কার এই 2 এর লিখলাম রুটের ভিতরে। ঠিক আছে, কত আছে 32 লিখবো, ভাঙবো 16 2 32, কত 8 2 16, 4 2 8, 2 2 4, বুঝতে হয়ে গেল। এখানে কত হবে 16 2 32, 8 2 16, 4 2 কত হয় 8, 2 3 কত হয় 4। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে জোড়া পেলাম 4, একটা 2 জোড়া পেলাম 2টা 2, তাই তো জোড়া পেলাম কটা 2, 2টা 2 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা পেলাম মাইনাস 2 গুণন 2, এই যে একটা 2 লিখলাম, এই জোড়ার এটা লিখলাম, বাকি আছে 2 লিখলাম 2। প্রশ্ন আছে আশা করি নেই। দেখো 3 2 6 √2 মাইনাস 2 2 4 √2। এবার দেখো তো শিক্ষার্থী বন্ধুরা
6টা থেকে 4টা বাদলে থাকবে কটা? 2টা, 2 এটা অ্যানসার। এবার দেখো সেটা পরের যে প্রশ্নটা বলছে, পরের প্রশ্নটি কি বলছে দেখো, আমরা পরের যে প্রশ্নে বলছি পাস। দেখো এখানে বলছে পাসে 11 পাস তোমরা শেষ অঙ্ক আমাদের রাখি 1/√2 প্লাস 1 প্লাস 1 বাই কি আছে √3 প্লাস 2 প্লাস কি দেওয়া আছে দেখো 1/√4 প্লাস কি আছে √3। দেখো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্ন নেই, শুধুমাত্র অঙ্কটা তোলা হলো। করণীয় করো, করণীয় কি 1√2 প্লাস 1 প্লাসটা কি হয় সংখ্যা দেখো যাতে তাই বসবে চিহ্নটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা কি হলো মাইনাস, ঠিক উপরে চলে যাবে √2 মাইনাস 1 প্লাস একই হবে 1√3 প্লাস 2 √3 প্লাস কি আছে 2 2 কি রুট আছে দেখে নিচ্ছি, হ্যাঁ রুট আছে এখানে 2 রুট করা আছে, এখানে রুট করা হবে, তাহলে দেখো প্লাসটা কি হবে মাইনাস √3 মাইনাস √2। এবার দেখো এটা কি হবে প্লাসটা মাইনাস হলো উপরে চলে √3 মাইনাস √2, আমরা পাশে একটু মুছে দিচ্ছি একটু, দেখো একদম সোজা। এবার দেখো চিহ্ন কি আছে প্লাস কি আছে 1√4 প্লাস √3 প্লাসটা কি হবে মাইনাস √4 মাইনাস √3, যেটা পাশে লিখেছি চিহ্ন পরিবর্তন করে সেটা উপরে চলে যাবে √4 মাইনাস √3। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা উপরে যা আছে আমরা তাই লিখবো √2 মাইনাস 1 a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র √3 মাইনাস √2 কার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্লাস দেখো কি আছে a প্লাস b ইনটু a মাইনাস b কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। উপরে কি আছে যা আছে তাই √4 মাইনাস √3। এবার দেখো √2 এর সাথে √2 গুণ করতে হয় 1, √2 এর সাথে √2 গুণ করতে হয় 2, এককে 1 √2 মাইনাস 1 প্লাস √3 এর সাথে √3 গুণ করতে হয় 3 বিয়োগ √2 এর সাথে √2 গুণ করো 2 √3 মাইনাস √2 প্লাস দেখো √4 এর সাথে √4 গুণ করতে হয় 4 মাইনাস √3 এর সাথে √3 গুণ করো 3, এই 4 কে ভেঙে দাও, 4 কে ভাঙা যায় 4 গুণ 2 দুগুণে 4 মাইনাস √3। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা উপরে একটু মুছে দিচ্ছি, এবার তোমরা নিচে লিখবে, আমার যেহেতু নিচে জায়গা নেই আমি কিন্তু উপরে লিখছি। এবার দেখো উপরে কি আছে √2 মাইনাস 1, √2 মাইনাস 1 লিখলাম, 2 থেকে 1 বাদ দাও 1, চিহ্ন কি আছে প্লাস √3 মাইনাস √2 √3 মাইনাস √2, 3 থেকে 2 বাদ দাও 1, চিহ্ন প্লাস কি আছে 2 মাইনাস √3 লিখলাম 2 মাইনাস √3, 4 থেকে 3 বাদ দাও হয় 1। এবার নিচে দেখো 1 এর কোনো ভ্যালু নেই, তাই আমরা লিখতে পারি দেখো √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস 2 মাইনাস √3। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা √2 প্লাস মাইনাস কাটা √3 প্লাস মাইনাস কাটা বাকি রয়েছে কত দেখো প্লাস 2 লিখলাম 2 মাইনাস 1, দেখো 2 আছে 2 লিখলাম মাইনাস মাইনাস লিখলাম 2 রয়েছে প্লাস প্লাস উঠে বসে না। এবার 2 থেকে 1 বাদ দাও 1, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই মাত্র আমরা অঙ্ক সমাপ্ত করলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা অঙ্কগুলি বুঝে থাকো তোমরা অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করতে ভুলো না। যদি তোমাদের ভালো লাগে তবু তোমরা বলবে স্যার বুঝতে পেরেছি, আজ ভালো নাও লাগে তবু তোমরা বলবে স্যার বুঝতে পারিনি। আমি চেষ্টা করবো পরের ভিডিওতে আরো ভালো করার জন্য। যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও। মনে রাখবে তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো তোমাদের বিশেষ কিছু ক্ষতি হবে না, কিন্তু আমার একটু উপকার হবে। এবার মনে রাখবে সাবস্ক্রাইব করলে পরে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা কিন্তু পেয়ে যাবে। মনে রাখবে এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়েই
তোমরা পেয়ে থাকবে ক্লাস 9-10-এর অঙ্কের যাবতীয় তথ্য, 9-10, 11-12-এর ইংরাজির যাবতীয় তথ্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেরি কিসের, সাবস্ক্রাইব করে নাও সবাই, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে নাও, যাতে তোমরা সবার আগে সেই ভিডিওগুলি পেতে পারো তোমাদের সুবিধার্থের জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অশেষ ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং শেষ করার আগে যারা নাকি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।